সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অসহায় সালমা বেগমের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক আলী নূর ও তার দুই ভাই। ভুক্তভোগীর টাকা না পেয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছে। সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বসবাস করেন সালমা বেগম ও তার স্বামী আব্দুল বারেক। তাদের দিনকাল ভালোই চলছিল। হঠাৎ বারেক মিয়ার সাথে একই অফিসে চাকরি করেন তার বন্ধু আলী নূর। হঠাৎ করে আলী নূরের সাথে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়ে আব্দুল বারেক মিয়া ও তার স্ত্রী। আলী নূর বারেক মিয়ার বাসায় থাকা খাওয়া থেকে শুরু করে ঢুকে যায় তার মনের ভিতরে। আলী নূর চিন্তা করে এই সুযোগে তার কাছ থেকে হাতিয়ে নেবে মোটা অঙ্কের টাকা। তাই আব্দুল বারেক মিয়াকে আলী নূর প্রস্তাব দেয় ব্যবসা করার জন্য। আব্দুল বারেক আলী নূরের প্রস্তাবে রাজি হয়। প্রাথমিকভাবে আলী নূরকে 1,50,000 টাকা দেয়। কিছুদিন পরে আরো 60,000 টাকার বায়না করে আলী নূর। পরবর্তীতে 60,000 টাকাও দেয়। অতঃপর আলী নূরের ব্যবসার কাজে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে ধাপে প্রায় 13,50,000 টাকা হাতিয়ে নেয় আলী নূর। বিশ্বাসঘাতক আলী নূর সালমা বেগম ও বারেক মিয়াকে পথের ভিখারি বানিয়ে ফেলেছে। বারেক মিয়া ও সালমা বেগম তার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সিদ্ধিরগঞ্জের থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং দ্রুত টাকাটা উদ্ধার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানায়। আমার প্রতিবেশী সম্পর্কে চাচা হয়, ওনার কথা বলতে প্রবলেম হয়, তাই ওনার পক্ষ থেকে আমি বলছি। উনি শিমরাইল নিবাসী। ওনার প্রবলেম হচ্ছে উনি যেখানে জব করে ওনার সাথে ওনার একটা ফ্রেন্ড জব করে। যে কোনোভাবে ওনাদের সম্পর্কটা খুব গভীর হয়। গভীর হওয়ার পর ওনার সাথে যে জব করে ওর নাম হচ্ছে আলী নূর। আলী নূর ওনাকে যে কোনোভাবে একটা ব্যবসার প্রলোভন দেখায়, অনেক লাভ হবে এরকম কিছু দেখানোর পর ওনার কাছ থেকে প্রথমত 1.5 লাখ টাকা নেওয়া হয়। 1.5 লাখ টাকা নেওয়ার পরে আবার তারপরে বলে যে ব্যবসা লস হয়েছে, এমন কিছু উদাহরণ দেখায়া তারপর আবার নেয় 60,000 টাকা। 60,000 টাকা নেওয়ার পরেও প্রতারক তো প্রতারকই। উনি আবার ওনাকে বলতেছে ব্যবসার প্রফিট, মাল কিনে রাখছি, জমায় রাখছি, জমাই স্টক করে রাখলে লাভ হবে, এটা বলে ওনার কাছ থেকে আরো টাকা নিতে নিতে এই পর্যন্ত 13,50,000 টাকা নেওয়া হয়েছে। তো এখন ওনাকে তো লভ্যাংশ দিচ্ছেই না, আরো ওনার ক্যাশ টাকাও দিচ্ছে না। উনি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন অফ করে এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর যখন ওনার সাথে যোগাযোগ করে দেখতেছে উনি যা পারতেছে না, ওনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই, তখন উনি বাধ্য হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটা মামলা করে। মামলা করার পর তো উনি সিদ্ধান্ত নেয় আজকে যে কোনোভাবে সাংবাদিক এনে উনি একটা লাইভ করবে, তাই উনি লাইভে বসছে। তো ভিকটিম হচ্ছে যে টাকা নিয়ে পালায়ে গেছে, এটা হচ্ছে তার ডকুমেন্ট। তার আমাদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে এটা তার ডকুমেন্ট। আমাদের আকুল আবেদন যে অফিসার আছেন, যে ভারপ্রাপ্ত আছেন, তাদের কাছে অনুরোধ যে ওকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদের ওনাকে সাহায্য করুন। উনি গরিব মানুষ, অনেক কষ্ট করে সমিতি থেকে লোন করে লাভের উপর টাকা নিয়ে টাকাগুলো দেওয়া হয়েছে, কিস্তি থেকে টাকা নিয়ে দেওয়া হয়েছে। তো আকুল আবেদন এই যে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সরকার গভর্নমেন্টের পক্ষ থেকে যেন এটার প্রতি দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হয়, যেন তার এই টাকাটা তাকে কোনোভাবে সে ফিরে পায়, এটা ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। এখন টাকা যদি কিছু বলতে চায় বলুক। এখন আমার সরকারের কাছে আকুল আবেদন, উনি যেন বিদেশ গমন না করতে পারে, এয়ারপোর্ট পর্যন্ত যেন এদের ব্যারিকেড থাকে। এটা আমার সকল প্রশাসনের কাছে আমি সকল প্রশাসনের কাছে আন্তরিক ধন্যবাদ আমি জানাই। উনি যেন কোনোভাবে ও বিদেশ পালিয়ে যেতে না পারে। উনি শুনছি উনি নাকি পাসপোর্ট করছে এবং ফিঙ্গারিং নিয়ে আইছে। এখন এই 2-1 দিনের মধ্যে যেন অনেক ও এয়ারপোর্টে পালিয়ে না যেতে পারে।